এটি যে একটা সরকারি প্রতিষ্ঠান, নিয়ম শৃঙ্খলা বলতে আছে। বিগত 15 বছরে এক ব্যক্তি ফেসিবাদী কায়দায় আওয়ামী দোসর, যার ওয়াইফ গাজীপুর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক, তার শ্যালক গাজীপুর আওয়ামী লীগের টেরর 5 তারিখে তাকে জনগণ পিটিয়ে মেরে ফেলেছে। সে একই কায়দায় কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে, জবাবদিহির তোয়াক্কা না করে এই কাজগুলো করছে। আমরা অবশ্যই চাই একটা সুশৃঙ্খল প্রতিষ্ঠান, নারী না শুধু, যে কোনো লোক তাদের অভিযোগ দায়ের করার সুযোগ থাকতে হবে, তাকে ন্যায় বিচার পেতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠান কায়েম করতে হবে। আমরা এই দাবিগুলো নিয়ে এখানে এসেছি। সুশৃঙ্খল জবাবদিহিমূলক প্রতিষ্ঠান করতে হোক। সরকারি অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান কখনোই এক ব্যক্তি নিয়মিত চলতে পারে না। এক কথা, আমাদের বিএমএসকে রাজস্বকরণ করতে হবে। সমস্ত নৈরাজ্য, অশৃঙ্খলা, বিশৃঙ্খলা, দুর্নীতিবাজদের অপসারণ করতে হবে এবং আমাদের বেতন ভাতাদি যাতে নিয়মিত পাই, সেই জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আর হলো যে যত প্রকার অনিয়ম আছে, যে মুখে বলে শেষ করা যাবে না। 15 বছরের দুর্নীতি, এটা কি আপনার 5 মিনিটে বলা সম্ভব? এটা সময়ের আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সরবরাহ করা হবে। আমরা সমস্ত নৈরাজ্যের অবসান চাই। আর আপনাদের উল্লেখ করতে চাই, 4 তারিখ থেকে সমস্ত কর্মকর্তাকর্মচারী বৃন্দ এখানে খেয়ে না খেয়ে শুধু ন্যায্য দাবির দিকে অবস্থান করতেছে। এখানে যে আমাদের প্রশাসক ছিলেন, উনি আমাদের অভিভাবক, ওনাকে আমরা বিনীত দৃষ্টি আকর্ষণ করি, স্যার আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের সাথে কথা বলেন, আমরা আশ্বস্ত করেন, আমরা চলে যাই। আমরা এক পোশাকে আছি, আমার মা বোনেরা না খেয়ে আছে, কিন্তু আমরা অভিভাবকহীন। বাধ্য হয়ে সচিব স্যার গেছি এবং আমরা আপনাদের মাধ্যমে আমাদের উপদেষ্টা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখান থেকে উত্তরণ চাই, অতি সত্বর উত্তরণ চাই। এবং আমরা কিন্তু আমাদের প্রতিটা শাখায় কর্মসূচি চালু করেছিলাম। এরা জানতে পেরেছে যে বিএমএসের অর্থায়ন একটা কুচক্রী মহল, এই যে যার কথা শুনলেন উপপরিচালক অর্থ, সে এত অর্থ কামাই করেছে অবৈধ উপায়ে, সে বিভিন্নভাবে হ্যান্ডেল করে আমাদের অর্থায়ন বন্ধের প্রক্রিয়া করতেছে। আমাদেরকে হুমকি দেওয়া আছে। কর্মকর্তা কর্মচারীদের গচ্ছিত তহবিল, যেটাকে বলে প্রভিডেন্ট ফান্ড, সরকারি অর্থায়ন ছাড় না হওয়ার কারণে ওখান থেকে বিভিন্ন শাখা থেকে এই একটা লোনের জন্য আবেদন করেছে প্রশাসক বরাবর। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে কোনোই পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অধিকন্তু এই প্রভিডেন্ট ফান্ডের টাকা হতে উপপরিচালক অর্থ নজরুল ইসলাম তার সম্পূর্ণ টাকা নিয়ে নিয়েছেন। গ্রাসুইটি একটা ফান্ড আছে, যেটা যে কোনো কর্মকর্তা কর্মচারী যখন কর্মস্থল থেকে চলে যায় সেইখানে ওই টাকা পরিশোধ করে, সেই গ্রাসুইটি টাকাও সে তার সর্বোচ্চ টাকা নিয়ে গেছে। আরও বিষয়, পরিকল্পনা অধিদপ্তরের তা একজন কর্মকর্তা, অর্থ কর্মকর্তা নুরুন নবী, যে আমাদের নজরুল সাহেবের দোসর, তাকে 30 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে আতঙ্কিত হয়েছি, যেখানে আমার অসহায় কর্মকর্তা কর্মচারীবৃন্দ তার জমানো টাকা থেকে লোন চেয়ে লোন পাচ্ছে না। উনি এমন কোন অধিকারী, কিভাবে সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা নিজে ভোগ করে বাইরে অন্য একটা কর্মকর্তাকে সে 30 লক্ষ টাকা লোন দেয়? আমরা সরকারের সাথে দৃষ্টি আকর্ষণ করি, আমরা এর বিচার চাই। আমাদের বিএমএস ম্যাটারনিটি শাখা আছে, ওখান থেকে আমরা কম খরচে খুব ভালো সেবা দিয়ে থাকি। ওই ইনকাম থেকেও তারা টাকা তছরূপ করে তার নিজের স্বার্থে ব্যবহার করে। কারণ এখানে তো সেই একনায়কতন্ত্র, ফেসিবাদী তন্ত্র, এখানে কারো জবাবদিহি করার সুযোগ নেই। আমরা যে এখানে এসেছি, যদি আগে থেকে জানতে পারতো, এইখানে কাউকে একত্রিত হতে দিতেন না। এই বিগত 15 বছর এইটাই উনি কায়েম করেছে। তো আজকে সবাই যখন দেয়ালে পিঠ থেকে গেছে, স্যার বাঁচার তো আর কোনো উপায় নাই। একজন কর্মচারী যখন বলে, স্যার আমার ছেলেটাকে ভর্তি করব, ভর্তির টাকা নেই, বাসা ভাড়া দেবো, স্যার বাড়িওয়ালা আমাদেরকে বাসা ছেড়ে দিতে বসে, স্যার কী করব, কবে আমাদের বেতন ভাতা দেবেন? আমরা শুধু চোখের পানি ফেলি, কোনো উত্তর দিতে পারি না। এখান থেকে দায়বদ্ধতা নিয়ে, আমরা তো ব্রাঞ্চ ম্যানেজার, আমাদের দায়বদ্ধতা আছে, আমরা চলে এসেছি। চলো তোমরা তোমাদের ন্যায্য দাবি প্রশাসক আমাদেরকে উল্লেখ করো। উনি যদি আজকে আমাদের সমাধান দিতেন, উনি দিতে পারতেন, উনি দিলেন না। উনি না দিয়ে বরখাস্তকৃত নজরুল, তাকে সেভ করানোর জন্য আমাদের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন। মন্ত্রণালয়ে বিভিন্ন কুকর্ম করছেন যাতে আমাদের অর্থায়ন বন্ধ হয়ে যায়। সেই জন্য বলতেছেন আপনাদের অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে যদি আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করেন। আপনাদের উল্লেখ করতে চাই, এই দেখেন আমরা যত কর্ম করতেছি সুশৃঙ্খলভাবে, খেয়ে না খেয়ে আমরা একত্রিতভাবে অবস্থান করতেছি। পুলিশ প্রশাসন জেনেছে, তারাও বলেছে আমরা ভুল বুঝেছিলাম, আসলে আপনার সুশৃঙ্খল অবস্থা করছেন, আপনারা এভাবে অব্যাহত থাকেন। গতকালকে পুলিশ প্রশাসন লোকজন যখন এসেছেন, তখন নজরুল সাহেবকে ফোন দিয়া মন্ত্রণালয়ের একজন উচ্চতন কর্মকর্তা বলে তাদেরকে সবাইকে চলে যেতে বলো,
নতুবা তাদের অর্থায়ন বন্ধ করা হবে। সরকারি অর্থায়ন কোনো ব্যক্তি এক ব্যক্তির কাছে দ্বারা প্রবাহিত হয় বন্ধ করতে পারে কিনা, সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন।